টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর ৯ উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বেশিরভাগ বাসাবাড়ি, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, পথঘাট পানির নিচে ডুবে আছে। নষ্ট হয়ে গেছে আমন ধানের চারা ও শাকসবজি। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। অনেকে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্না করতে না পারায় অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার সংকট। স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায়নি। খাল দখল ও খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ ও যত্রতত্র ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলার কারণে এমন ভোগান্তি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 2007 সালে যে বন্যা হয়েছে ভয়াবহ, এর চেয়ে আরও বেশি এবার হইতেছে। যা প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমরা ফাঁকশাক করতে পারতেছি না, যা কষ্ট করতেছি আমরা। কিছু কিছু জায়গায় কোমর সমানও পানি আছে। এই যে আমরা গণপূর্তের সরকারি অফিস আছি, এখানেও ভেলার ব্যবস্থা করছে, এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য ভেলার ব্যবস্থা করছে। আসলে আমরা হয়তো শহরে আছি, এত সমস্যা হচ্ছে না, কিন্তু গ্রাম সাইডের পানির অবস্থা খুবই খারাপ। তারা একদম যাতায়াত বলেন কোনো কিছু ঘরবন্দি হয়ে গেছে সবাই। আর শহরের অঞ্চলে একই অবস্থা। বিগত আসলে অনেক বছর ধরে ওই 2004 সালের বন্যার পরে আসলে নোয়াখালী অবস্থাটা খারাপ হয়নি। এখন মেইন রোড ধরে শুরু করে সর্ব জায়গায় পানি নিচে তলায় গেছে এবং কোনো কোনো জায়গায় হাঁটু থেকে কোমর সমানো পানি। মানুষ একদম পুরোপুরি গৃহবন্দী হয়ে গেছে। স্কুল, কলেজ, দোকানপাট সবই মোটামুটি। ভাই আমরা খুবই কষ্ট জীবন কাটাইতেছি ভাই। আমরা কৃষিকাজের সাথে আমাদের জড়িত। আমাদের ৬০০ টাকা করে ধান জ্বালা রোপণ করছি, সেই জ্বালাটাও কিন্তু পচে গেছে। একে একে 3বার পালাইছি। আমাদের পুকুরে মাছ ছিল, মাছগুলো চলে গেছে। রাস্তাঘাট সব ডুবে গেছে। আজকে 10-12 দিন হইতে আমরা সকাল ধরি 50-60 টাকা মারছি। সব ফজের ধান সব ডুবে গেছে। বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে আমরা গাড়ি নিয়ে বাইরে হতে পারতেছি না রোডে। আজকে প্রায় 3-4 দিন ধরে আমরা এভাবে চলতেছি কষ্ট করে। আজকে বের হয়েছি, বের হয়ে রোডে ভাড়া নাই, ওটা 60 টাকা মারছি। 60 টাকা দিয়ে এমনি কেমনে চলবে? ছোটোখাটো যেখানে ড্রেন আছে, বাঁধ আছে, সেগুলো আমরা কাটতেছি, কিন্তু এত বেশি বর্ষণ হচ্ছে তো দ্রুত এটা নিস্তার পানি পাওয়া সম্ভব হচ্ছে না। লোকজনের গাড়িতে পানি উঠে গেছে। আমরা শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি এবং উপজেলা ইউনোদের সাথে কথা বলে তাদের কীভাবে কোনো যদি স্কুলে আনা যায় সেটাও আমরা চিন্তা করতেছি, সেটা স্কুলে আনার জন্য ব্যবস্থা করতেছি।